দর্শক, আমরা ঈদ যাত্রার খবর আবারও জানবো। এবছর 25শে মে থেকে ঈদের মূল যে ছুটি সেই ছুটি শুরু হবে। এর আগেই আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে যে সকল যাত্রীরা ঢাকা ছেড়ে নিজ গ্রামের উদ্দেশ্যে যাবেন তারা কিন্তু বাস টার্মিনালগুলোতে এসে একত্র হয়েছেন। আজকে আমরা মহাখালী বাস টার্মিনালে আছি। এখানে সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা এবং উত্তরবঙ্গগামী যে সকল যাত্রী রয়েছেন তারা সাধারণত এই টার্মিনাল হয়ে তাদের নিজস্ব যে ঠিকানা রয়েছে, আপন ঠিকানা, সেই ঠিকানায় বাস ধরেন এখান থেকে। আজকে সকাল থেকে আমরা আরও বেশ কয়েকটি টার্মিনালে গিয়েছি। কোনো টার্মিনালে কিন্তু এরকম উপচে পড়া ভিড় দেখিনি। যাত্রীর কিছুটা চাপ আছে, তবে সেটা কিন্তু অনেক বেশি চাপ বলা যায় না। তবে ধারণা করা হচ্ছে যেহেতু আগামীকাল থেকে ঈদের যে ছুটি সেই ছুটি শুরু হবে 25শে মে থেকে, আগামীকাল থেকে যাত্রীর চাপ কিছুটা বাড়বে। পাশাপাশি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, রেলেও কিন্তু আমরা গতকালেও দেখেছি, আজকেও সকালে খবর নিয়েছি, রেলেও কিন্তু ওইরকম অতিরিক্ত চাপ দেখা যাচ্ছে না। অর্থাৎ সব জায়গায় বলা যায় যে এখনও পর্যন্ত ঈদ যাত্রা যে আছে, ঈদ যাত্রা বেশ স্বস্তিতে আছে। আপনারা এই যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাসের কোনো সংকট নেই। শুধুমাত্র বাসগুলো যে আসতেছে, যেই বাসটা আসতেছে সেই বাসের টিকিট দিচ্ছে এবং সেই টিকিটগুলো যাত্রীরা গ্রহণ করছেন। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। অধিক সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে না, যার ফলে অনেক যাত্রীরাই কিন্তু স্বাচ্ছন্দ্যের কথা বলেছেন। তবে কেউ কেউ জানিয়েছেন যেহেতু এবার রেলের টিকিটগুলো যে আছে সেই টিকিটগুলো অনলাইনে পাওয়া গিয়েছে, ঠিক একইভাবে যদি বাসের টিকিটগুলো অনলাইনে করা যায় তাহলে যাত্রীদের যে এই যে লাইনে দাঁড়িয়ে থাকা গরমের মধ্যে এই ভোগান্তিটা কিছুটা কমবে। আজকে সকাল থেকেই রোদের প্রখর তাপ রয়েছে, সুতরাং এখানে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করাই কিন্তু যাত্রীদের জন্য একটি বড় কষ্টের অবস্থা হয়ে গিয়েছে। কারণ এখানে শুধু কেউ একা আসছেন না, অধিকাংশই পরিবারের ছোট ছেলে মেয়ে, নারী, পুরুষ সবাই মিলে আসছেন। সুতরাং সবার জন্য এই গরমের মধ্যে আসলে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটাটা অনেকটা ভোগান্তির মতো। এমন অবস্থায় যাত্রীরা আসলে এই ভোগান্তিটা এড়ানোর জন্য তারা অনেকেই কামনা করছেন যে হয়তোবা যদি রেলের মতো অনলাইনেই টিকিটটা বাসেও বিক্রি করা হয় তাহলে হয়তোবা এই ভোগান্তিটা কমে আসবে। এছাড়া সার্বিক পরিস্থিতি বাস যাত্রা এবং রেল যাত্রার বলা যায় আজকেও স্বাভাবিক আছে। জয়ী সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি গাজীপুর থেকে আমাদের সাথে রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছেন। রফিক, সড়ক মহাসড়কে কেমন চাপ দেখতে পাচ্ছেন? যাত্রীদের কোনো রকম কোনো অভিযোগ আছে কিনা ওখান থেকে জানাবেন। মহাসড়কের চন্দ্রভূতকে কেন্দ্র করে যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। আমরা প্রতি বছরই কিন্তু দেখি চন্দ্রমুড়কে কেন্দ্র করে দীর্ঘ যানজটেও সৃষ্টি হয়। আপনাকে যদি একটু দেখাই এই মুহূর্তে আসলে চন্দ্রাত্রী মোড়ের দৃশ্য। আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকাতে। আপনি জানেন আজকে কিন্তু সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস, অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু মহাসড়কে আরও যাত্রী এবং যানবাহনের চাপ বাড়বে এবং সেই চাপ সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচেষ্ট রয়েছে। তো আপনাকে যদি বলি এই মুহূর্তে কিন্তু চন্দ্রমুড়কে কেন্দ্র করে প্রায় 2 কিলোমিটার জুড়ে যানবাহনের লম্বা লাইন রয়েছে। তবে যানজট বলা যাবে না। আমরা যেটি দেখছি সকাল থেকে কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসলে চন্দ্রাতে আসছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। কারণ দেশের উত্তর পশ্চিমাঞ্চলে প্রায় 27 জেলার মানুষ কিন্তু এই চন্দ্রমুড়কে দিয়ে যাতায়াত করে। তাছাড়া আগামী পরশু অর্থাৎ সোম এবং মঙ্গলবার কিন্তু যে সমস্ত শিল্প কারখানা রয়েছে সেই সমস্ত শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু মহাসড়কে দীর্ঘ যানজট এবং যাত্রী এবং যানবাহনের যে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাবে, সেটি সামাল দেওয়ার জন্য চন্দ্রমুড়কে কেন্দ্র করে 3 শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে, সেটি আমাদেরকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, সেই ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু জয়দেবপুর চৌরাস্তাকে কেন্দ্র করে যে যানজটের সৃষ্টি হয় সেখানে যেন না হয় এই জন্য মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করছে। তো পুলিশ যেটি বলছেন তারা আসলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে অন্যান্য বছরের মতো কোনো বড় ধরনের যানজটের সৃষ্টি না হয়। যারা ঈদে বাড়ি ফিরবেন তারা যেন স্বস্তিদায়কভাবে তাদের যাত্রা হয় সেই লক্ষ্যে তারা কাজ করছে এবং সেটি দেখার বিষয় যখন মঙ্গলবার ছুটি হবে গার্মেন্টস শিল্প কারখানা, তারপরে বলা যাবে আসলে কতটুকু স্বস্তিদায়ক যাত্রা হয়। এই ছিল চন্দ্রমুড় থেকে সর্বশেষ খবর। রফিকুল ইসলাম খান, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে মাসুদ রানা যুক্ত হয়েছেন। মাসুদ, আমরা গাজীপুর থেকে শুনছিলাম প্রায় 2 কিলোমিটার লম্বা গাড়ির লাইন পড়ে গেছে ইতিমধ্যে। আপনার ওখান থেকে কি খবর আছে?
টাঙ্গাইল মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক। এই মহাসড়কে আমি এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকাতে। প্রতি বছর কিন্তু এই যে ঈদের আগে এই মহাসড়ক দিয়ে চলাচল করে যে সকল যানবাহন রয়েছে এবং যাত্রী রয়েছে তারা কিন্তু অনেকটাই ভোগান্তি নিয়ে, বিশেষ করে ঈদের আগে তারা এই চলাচল করেন। তবে এবছর এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ধরনের যানজট দেখা যায়নি। তবে এই গত একদিন আগে কিন্তু এই মহাসড়কের সেতু টোল প্লাজা এলাকায় কয়েকটি সড়ক দুর্ঘটনা এবং গাড়ি বিকল হওয়ার কারণে প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতি ছিল। পরবর্তী সময়ে বেলা বাড়ার সাথে সাথে সেটি কিন্তু স্বাভাবিক হয়েছে এবং গতকালকেও আমরা দেখেছি এই মহাসড়কে যান চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। তবে গাড়ির চাপটা ছিল আগের সাধারণ দিনের তুলনায় অনেকটাই বেশি এবং আজকে সকাল থেকেও এই মহাসড়কে অনেকটাই গাড়ির চাপ রয়েছে। বিশেষ করে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিশেষ উত্তরবঙ্গগামী যে মানুষজন রয়েছে তারা কিন্তু ঈদের আনুষ্ঠানিক যে ছুটি রয়েছে সেই ছুটির আগে কিন্তু তারা বাড়ির পথে ফিরছেন। আমি যদি আপনাকে জানিয়ে রাখি এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের 65 কিলোমিটার অংশের প্রায় এই টাঙ্গাইলের যে গাজীপুর কালিয়াকুর থেকে এলাঙ্গা পর্যন্ত 4 লেন থাকলেও এলাঙ্গা থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত কিন্তু 2 লেনে গাড়ি চলাচল করে এবং এটি মহাসড়কের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে, যে কারণে কিন্তু এলাঙ্গা থেকে প্রায় 13.5 কিলোমিটার রাস্তা এই যে যানবাহন রয়েছে সেটা কিন্তু অনেকটা ধীরগতি দেখা দেয়, অনেক সময় এলাঙ্গা বাস স্ট্যান্ডে যানজটের কারণ হয়ে দাঁড়ায়। তবে এই বছর এখন পর্যন্ত তেমন কোনো যানজট হয়নি। আশা করা যাচ্ছে এখন পর্যন্ত যদি যেহেতু যানজট হয়নি, ঈদের আগ মুহূর্তে গাড়ির চাপ বাড়লেও এইখানে যে পুলিশ সদস্য রয়েছেন এবং যে যারা কাজ করবেন প্রায় 1000 পুলিশ সদস্য, তারা কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করবেন, 24 ঘন্টায় মাঠে থাকবেন এবং তারা চেষ্টা করবেন যাতে কোনো ধরনের যানজট না হয় এবং এখন পর্যন্ত এই মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জয়ী। জি মাসুদ রানা, ধন্যবাদ আপনাকে।